সালামু আলাইকুম। ম্যাথল্যাবে স্বাগতম। আজকে ত্রিকোণমিতির দুটো প্রবলেম নিয়ে হাজির হয়েছি। চলো সলভ করি। তো আমাদের প্রবলেমটা cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 হলে cot টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা, এটা আমাকে দেখাতে হবে। তাহলে চলো শুরু করি। কি দেওয়া আছে? cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1, বা দেখো আমরা যদি এই পাশে cos টু দি পাওয়ার থিটাকে এই পাশে রেখে 1, এটা তো প্লাসের, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখন এইটাকে পাঠাইলাম, এইটাকে কেন না? এইটাকে ওই পাশে পাঠানোর কারণ হলো 1 মাইনাস cos স্কয়ার থিটার একটা সূত্র আছে, সেটা পড়বে এই জন্যে। তাহলে সূত্রটাকে আমি সাইডে লিখে দিচ্ছি, কারণ সূত্র ছাড়াই অঙ্ক পারবা না। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই যে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এর জন্য আমরা কি লিখতে পারি? সাইন স্কয়ার থিটা, বা cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা। এই পর্যন্ত এসে আমরা থামলাম। আমাদের অঙ্কের প্রমাণের জন্য বা প্রমাণের করার উদ্দেশ্যে আমাদের যা যা করার দরকার তাই তাই করতে হবে। কিরকম? দেখো এখানে কি চাইছে? কট চাইছে, তাহলে আমাকে যে কোনো মূল্যে কট বানাইতে হবে, ঠিক আছে? তাহলে কট যদি আমি বানাইতে চাই, তাহলে দেখো এই পাশটাই লক্ষ্য করি, প্রথম কজ আছে, তাহলে কি দিয়ে ভাগ করলে আমরা কট পাবো? সাইন। কারণ এখানে লক্ষ্য করো কস থিটা বাই সাইন থিটা সমান কি? কট থিটা, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু সমাধান উভয় পক্ষেই সাইন টু দি পাওয়ার 4 থিটা দিয়ে আমি কি করব? ভাগ করব। সাইন স্কয়ার থিটা নিচে হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ না, অঙ্কর যে প্রমাণ যেটা আমার চাইছে সেটা বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমি এটা আনছি। আর এই যে প্রবলেমটা, এর সমাধান কিন্তু অঙ্কের মাঝেই কিন্তু আছে। কিরকম? যেহেতু আমার কট থিটা চাইছে, আমার তো কজ আছে, তাহলে সাইন দ্বারা ভাগ করলে আমার কট হয়ে যায়, ঠিক কিনা? তো মুখস্থ না অঙ্কটা, লক্ষ্য করো। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin টু দি পাওয়ার 4 থিটা মানে আমরা সরাসরি লিখতে পারি cot টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, এখানে উপরে sin স্কয়ার, নিচে কত? sin টু দি পাওয়ার 4। সূচকের নিয়ম অনুযায়ী কি থাকে বলো তো? 1 বাই sin স্কয়ার থিটা, ঠিক আছে? বা cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 বাই sin মানে কত? কোসেক। আর যেহেতু স্কয়ার আছে তাহলে কি হবে? কোসেক স্কয়ার থিটা। এই সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, ঠিক আছে? এখন তো আমার একটা মান আসলো cot টু দি পাওয়ার 4, বাকিটাও আমাকে নিয়ে আসতে হবে। কিভাবে? লক্ষ্য করো। এখন আমরা cot টু দি পাওয়ার 4 থিটা লিখে ফেললাম। কোসেক স্কয়ারও একটা কি আছে? সূত্র আছে। সূত্রটা কি? এটাও লিখে দিচ্ছি। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1 প্লাস cot স্কয়ার থিটা। দেখো যেহেতু এখানে কি আছে? কোসেক স্কয়ার থিটা, এর জন্য আমরা এটা ফেলবো। এটা ফেললেই তো দেখো cot স্কয়ার কি মিলে গেল। এইটুক উঠায় নাও, বাকিটুকু পরে করছি। তোমরা নিশ্চয়ই উঠিয়ে নিয়েছো। তো কোসেক থিটা সমান আমরা কি লিখবো এখানে? 1 প্লাস cot স্কয়ার থিটা। বা এখন আমাদের প্রমাণ যেভাবে চাইবে সেইভাবেই দিতে হবে। cot টু দি পাওয়ার 4 থিটা, 1টাকে যদি আমি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে কি হবে? -1। আর এই পাশে কি থাকলো? শুধু cot স্কয়ার থিটা। দেখো যেটা আমাদের চাইছে সেটা কি আমরা আনতে পারছি? খুব কি কঠিন লাগলো? একটু কঠিন লাগবে। তোমরা যদি সূত্রটা প্রপারলি জানো এবং কয়েকবার যদি প্র্যাকটিস করো, আমি ড্যাম শিওর তোমরা পারবা। ঠিক আছে? উঠায় নাও।
চলো এখন আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? তো আমাদের যেটা দেওয়া আছে a ইকুয়াল টু সাইন থিতা b ইকুয়াল টু কস থিতা হলে a প্লাস ওয়ান মাইনাস বি বাই a মাইনাস ওয়ান প্লাস বি ইকুয়াল টু সেক থিতা প্লাস টেন থিতা। এই অঙ্কটার দুটো লেয়ার আছে, আমরা পরে স্টেপ বাই স্টেপ বুঝবো। তোমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড a প্লাস ওয়ান মাইনাস বি বাই a মাইনাস ওয়ান প্লাস বি। এ বি এর মান তো দেওয়া আছে, তাহলে এখন আমরা দেখব আমাদের কি দেওয়া আছে। তাহলে আমাদের a ইকুয়াল টু দেওয়া আছে সাইন থেটা আর বি ইকুয়াল টু দেওয়া আছে কস থেটা, ঠিক আছে? আমরা মানগুলো এখানে বসাবো। লক্ষ্য করো এর মান কত, সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস বি এর মান হলো কস থিটা, মানটা বসাই মাইনাস ওয়ান প্লাস বি এর মান হলো কস থিটা। ওকে, এই অঙ্কটার আরেকটা লেয়ার সম্পর্কে বলি। এই অঙ্কটার দুইটা ভিন্ন একই অঙ্ক, কিন্তু মাঝখান থেকে কেটে নতুন একটা অঙ্ক তৈরি হয়ে যায়, ঠিক আছে? সেটা কিরকম একটু লক্ষ্য করার চেষ্টা করি। টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইড টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। তোমরা লক্ষ্য করে দেখবা বিভিন্ন বোর্ডে এই অঙ্কটাও আসছে, এটাও আসছে, একই অঙ্ক, একটু এটা একটু আগের অংশ, এটা একটু পরের অংশ, ঠিক আছে? তোমরা একটু অ্যানালাইসিস করলেই বুঝবে। ওকে, জাস্ট আমি এটা লিখলাম যে আমাদের টার্গেটটা আসলে কিরকম হবে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ যেহেতু আমি আগে অঙ্কটা জানি, সেই জন্য তোমাদের জানানোর জন্য কথাটা বলতেছি। ওকে, তাহলে আমাদের টার্গেটটা কি, ট্যান থিতা এবং সেক থিতা। তাহলে আমরা সেই ফোকাসে কাজটা করব। লক্ষ্য করি, তাহলে আমার যেহেতু ট্যান থিতা বানানোর একটা টার্গেট আছে, সেহেতু আমি সবগুলোকে কি দিয়ে ভাগ করতে পারি একটু চিন্তা করো তো। আমি কস দিয়ে যদি ভাগ করি, লক্ষ্য করো কিরকম, সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা ডিভাইড আমি কস থিটা দ্বারা ভাগ করব। কেন ভাগ করব নিশ্চয়ই বুঝছো, আমাদের টার্গেট হলো ট্যান বানানো। ট্যান বানানোর স্বার্থে আমি কস দিয়ে ভাগ করলাম। নিচেও সেম কাজটা করব, সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস কস থিটা ডিভাইড বাই কস থিটা। সাইড নোটে লিখবো, আমি লিখলাম না, তোমরা লিখে নিবা যে কস থিটা দিয়ে উভয় পক্ষকে কি করে ভাগ করে। এখন এটাকে আমরা একটু করে দিব, আলাদা করে দিব। কিরকম, সাইন থিটা বাই কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা। নিচেও তাই করব, সাইন থিটা বাই কস থিটা মাইনাস ওয়ান বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো? এই পর্যন্ত তুলে নাও। নিশ্চয়ই তোমাদের এইটুকু ওঠানো হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অংশটুকু করব। সাইন থিটা বাই কস থিটা মানে কত, ট্যান থিটা প্লাস ওয়ান বাই কস থিটা মানে কত, সেক থিটা। কজ আর কস তো সেম, কাটা যায়, কি থাকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে কি থাকবে, ট্যান থিটা মাইনাস সেক থিটা, ওইখানে কাটা গেলে কি থাকবে প্লাস ওয়ান থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো? ওকে, এইবার আমি যে প্রথম অংশে যে অংশটুকু তোমাদের দেখিয়েছিলাম সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। এইরকম থাকলে আমাদের কি কি করতে হয় সেই জিনিসটা এখন আমরা দেখব। লক্ষ্য করো, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস, যখন এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে আমি তোমাদের কাজ করার জন্য দিব, একইভাবে তোমরা করবা আর কি, বুঝছো? এই টাইপটা যখন একবার ধরতে পারবা তখন এটা তোমার জন্য ইজি হবে। হঠাৎ করে দেখলে বা হঠাৎ করে এই করলে তোমরা পারবা না বা বুঝবা না। দুই বা কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে অনেক। লক্ষ্য করো এখানে যেহেতু ওয়ান আছে, আচ্ছা ট্যান আর সেক নিয়ে ওয়ান বানানো যায় কিনা একটু চিন্তা করো তো। যায়, সেক স্কয়ার থিটা মাইনাস
টেন স্কোয়ার থিতা মানে কত 1, এই 1 যায় কোথা আর sec স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা কি একই কথা। এখন আমি sec আর tan কেন লিখলাম, কারণ আমার এই এর সাথে কি আছে sec এবং tan সম্পর্কিত আছে। ওকে, নিচে যা আছে তাই, তারপরও আমরা নিচেরটাকে একটু মডিফাই করব পরে। লক্ষ্য করো, tan থিতা মাইনাস sec থিতা প্লাস 1, এখানে tan থিতা প্লাস sec থিতা। আচ্ছা দেখো তো এখানে একটা সূত্র পড়ে কিনা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, sec আমারে tan আমার কত b, তাহলে কি হবে সূত্রটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, নিচে যা আছে আমরা লিখতে থাকবো তাই, ঠিক আছে। এইবার লক্ষ্য করো, এই তো মাইনাস, মাইনাসের আগে এবং মাইনাসের পরে কোন জিনিসটা কমন, নিশ্চয়ই দেখতে পাচ্ছ sec থিতা প্লাস tan থিতা, এই জিনিসটা কমন, তাহলে আমরা কমন নেই, sec থিতা প্লাস tan থিতা কমন। যদি এটা কমন চলে আসে, এটা তো চলেই আসলো, তাহলে এখানে কত থাকলো 1, পরে কি মাইনাস, এটা তো কমন চলেই আসলো, তাহলে কি থাকলো sec থিতা মাইনাস tan থিতা। কিন্তু আগে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখন আমরা নিচেরটাকে মডিফাই করব, দেখো এমন ভাবে মডিফাই করব যাতে আমাদের কোনো পরিবর্তন না আসে আর কি, ঠিক আছে। 1টাকে আগে নিয়ে আসলাম, পরে কি sec থিতা কি মাইনাসের সেটাই রাখলাম, tan থিতা কি প্লাসের, ঠিক আছে। এই দেখো এইটা আর এটা কি সেম না, কি হবে দিলাম কাটা, তাহলে আমাদের কি থাকলো sec থিতা প্লাস tan থিটা। দেখো আমার প্রমাণ চলে আসছে কিনা। ওকে, নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। সিমিলার কিছু অঙ্ক আমি দিব, সেগুলো প্র্যাকটিসের জন্য, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা ফেস করো কমেন্ট বক্সে লিখবে, আমি তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।